آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে জিলহজ মাসের পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিগ করে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগমনের তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোমল হৃদয়ের অধিকারী হওয়ার জন্য এবং মানুষের সঙ্গে সুন্দর আচরণের নির্দেশনা দিয়েছিলেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কোরআনে পাকের সূরাতুল আরাফের 199 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং মুসনাদে আহমদের 17,525 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে এবং এই আয়াতের মধ্যে আল্লাহ রসুলের মানবিক অন্যতম একটি গুণ ছিল এবং যেটাকে শরীয়তে আলাদা একটি ইবাদত হিসেবে গণ্য করা হয়, যদিও অধিকাংশ মানুষ আমরা জানি না। এবং আল্লাহ রসুলের মৃত প্রায় একটি সুন্নাহ, সেটা হলো সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, ঠিক না? এটাও যে একটি ইবাদত হতে পারে, এটা আমরা অনেকে কি জানি না, যে এটা সামাজিক একটি রীতি, কিন্তু আসলে এটাও যে শরীয়তের অন্যতম বড় একটি শুআবা, অন্যতম বড় একটি শাখা, এটা আমরা অনেকে ভুলে গিয়েছি। তো শরীয়তের ফুকাহায়ে কেরাম শরীয়তকে মূলত 5টি ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে প্রথম হলো ঈমান, এরপর হলো ইবাদত, এরপর হলো মুআমালাত, এরপর হলো মুআশারাত, এরপর হলো আখলাক। শরীয়তের যত নির্দেশিত কর্মকাণ্ড রয়েছে, এই সকল কর্মকাণ্ড এই 5 ভাগে বিভক্ত। প্রথমে ঈমান। এই ঈমানের মধ্যেও আরো কয়েকটি শাখা রয়েছে। 7টি বিষয়ের উপরে ঈমান আনতে হয়, যেটা ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থাৎ এই 7টি জিনিসের উপরে, আল্লাহ তাআলার উপর, ফেরেশতাগণের উপর, কিতাব সমূহের উপর, রাসূল সমূহের উপর, তাকদীরের ভালো মন্দের উপর, কিয়ামতের দিবসের উপর, পুনরুত্থানের উপর, এই 7টি জিনিসের উপরে ঈমান রাখাকে পূর্ণাঙ্গ একজন মুমিন বলা হয়, যে ঈমান রাখবে। এরপর ইবাদত রয়েছে। ইবাদতের মধ্যে অনেকগুলো ইবাদতকে আমরা শরীয়তে ইবাদত হিসেবে গণ্য করা হয়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। এরপর হলো কুরবানি, যেটা কিছুদিন আগে আমরা দিয়েছি। এইগুলো হলো শরীয়তের ইবাদত। এবং আরো যে 3টি বিষয় রয়েছে, এটা আমাদের দুনিয়াবি, আমাদের পরস্পরের সামাজিক জীবনের আচরণের সঙ্গে সম্পৃক্ত। তার মধ্যে একটি হলো মুআমালাত, অর্থাৎ পরস্পরের লেনদেন। অনেকে আছেন যে মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ি আমরা, অথবা হজ করে আসছে হাজী সাহেব, কিন্তু পরস্পরের লেনদেন ভালো না, ঠিক কিনা? কারোর কাছ থেকে যদি টাকা একবার নিছে, পকেটে একবার ঢুকছে, ওটা আর কি কোশ্চিন কালেও বের হবে না। যে টাকা কর্জ দিয়েছে, কর্জে হাসানা দিয়েছে, তার জুতা ছিঁড়ে যাবে তার বাড়ি হাঁটতে হাঁটতে, কিন্তু কি ওই হাজী সাহেবের পকেট থেকে, ওই প্রথম কাতারের নামাজি ব্যক্তির পকেট থেকে কি টাকা বের হবে না। এটা হলো মুআমালাত, যেটা হলো লেনদেন পরস্পরের। অথবা হয়তো কোনো দোকান থেকে কেউ বাকি খেয়েছে, বাকি খাওয়ার পর হালকাতা হয়ে যায়, তারপরে আরো 2-3টা হালকাতা হয়ে যায়, তারপরেও কি ওই টাকা আদায় হয় না। আছে না এমন? আমাদের পাইকাসাই তো নাই, আছে। এইগুলো হলো শরীয়তে গণ্য করা হয়েছে মুআমালাত হিসেবে, পরস্পরের লেনদেন। আর একটা হলো মুআশারাত, অর্থাৎ যেটা পরস্পরে আমরা আচরণ বিধি, যেটা একজনের সঙ্গে আমি
কেমন ব্যবহার করব, কার সঙ্গে কেমন আচরণ করতে হবে, নরম ভাষায় নাকি গরম ভাষায়, এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর শেষে রয়েছে আখলাক অর্থাৎ চরিত্র। হয়তো একজন তিনি অনেক নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গিয়েছে, কিন্তু তার কিনা চরিত্র ভালো না, তিনি সমাজের বিভিন্ন ক্যাসাল লাগানোর ক্ষেত্রে তিনি কি নাম্বার ওয়ানে আছেন। তো এই ধরনের আচরণ বিধিও আমরা যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখব যে প্রথম মাত্র দুইটা, অর্থাৎ ঈমান এবং ইবাদত, এই দুইটাকে, এই পাঁচটার মধ্যে দুইটা রাখা হয়েছে যেটা আমরা সাধারণত ইবাদত হিসেবে মনে করে থাকি। আর বাকি যে তিনটা রয়েছে, এই তিনটা আমরা হয়তো ইবাদত হিসেবে কি গণ্যও করি না। এই জন্য আমরা আজকে মুআশারাত অর্থাৎ পরস্পরের আচরণ বিধি সম্পর্কে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে এ সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আ'রাফের মধ্যে বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি শুনে রাখুন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যদি আপনি এই দুনিয়ায় আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে আল্লাহ তাআলা আপনার যে দাওয়াতের কাজ আপনার থেকে নিয়েছেন, আপনার আশেপাশের মানুষ আপনার থেকে দূরে সরে যেত, ঠিক না? সমাজে যারা কর্কশ ভাষী রয়েছে, যারা গরম ভাষায় মানুষের সঙ্গে কথা বলে, কার সঙ্গে কেমন আচরণ করতে হয় যাদের জানা নাই, ওই সকল মানুষের কাছে কোনো মানুষ যেতে চায় না, ঠিক না? এই বিষয়টাই আল্লাহ রাসূল আমাদেরকে তার মনোমহান প্রভুর পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোমল হৃদয়ের অধিকারী হওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা রাহিমুন ইউহিব্বুর রাহমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি দয়ালু, তিনি দয়াকে এবং কোমলতাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান ওই সকল ব্যক্তি যারা কোমল হৃদয়ের অধিকারী হতে পেরেছে, যাদের অন্তরটা কি নরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ইহুদি মহিলার সাথে তিনি বাদ বিতণ্ডায় লিপ্ত হয়েছেন, ঝগড়ায় লিপ্ত হয়েছেন। আয়েশা সিদ্দিকার কাছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আয়েশা তোমার কি হয়েছে? তখন আল্লাহ রাসূলের কাছে আয়েশা নালিশ করলেন যে এক ইহুদি মহিলা আমাকে আসসালামু আলাইকুম বলার জায়গায় বলেছে আসসালামু আলাইক, অর্থাৎ তোমার উপরে বিষ বর্ষিত হোক। কি? আসসালাম অর্থ শান্তি, আর আসসামু অর্থাৎ মাঝখান থেকে লাম বাদ দিয়ে যদি আসসামু বলা হয়, এর অর্থ হলো বিষ। কি? যে বিষ খেলে মানুষ মারা যায়। তো এক ইহুদি মহিলা মস্করা করে, অর্থাৎ তাকে হেয় প্রতিপন্ন করার জন্য আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে কি বলেছে? আসসালামু আলাইক। তখন আয়েশা সিদ্দিকা রাগান্বিত হয়ে গেলেন, হয়ে গিয়ে তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিলেন। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার তো তার সঙ্গে ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, তুমিও তাকে বলে দাও আলাইক, অর্থাৎ তোমার উপরেও। কে? তোমার উপরে। কথা তো বেশি বলার দরকার নাই, আছে? সে বলেছে যে তোমার উপরে কি অকল্যাণ, বিষ, এইগুলা বর্ষিত হোক। তখন আল্লাহ রাসূল তাকে বলে দিলেন, তোমার ঝগড়া করার কোনো কি নাই, দরকার নাই, তুমিও বলে দাও তোমার উপরেও কি ওইটাই বর্ষিত হোক যেটা তুমি আমার উপরে বর্ষিত হওয়ার জন্য কি বলেছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি কম কথা বলতেন, কিন্তু কি যে কথাগুলো বলতেন সেগুলা ছিল মানাদার, অর্থাৎ অর্থপূর্ণ কথা ছিল। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন।
আল্লাহ তাআলা বলেন খুদিল আফওয়া, তোমরা ক্ষমা প্রার্থনাকে অর্থাৎ একজন আরেকজনকে ক্ষমা করাকে তোমরা গ্রহণ করো। খুদিল আফওয়া ওয়া'মুরু বিল উরফি, এবং পরস্পরে কোমল হৃদয়ের অধিকারী হওয়ার জন্য একে অপরকে নির্দেশনা দাও। ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং যারা মূর্খতা বশত তোমাদের সঙ্গে বিবাদে লিপ্ত হতে চায় তাদের থেকে তোমরা নিজেদেরকে ফিরিয়ে নাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যখন কেউ অজ্ঞতা বশত তাদের সঙ্গে বিবাদে লিপ্ত হতে যায় তখন তারা সেখান থেকে আসসালামু আলাইকুম বলে বিদায় নেয়, ঠিক না? অনর্থক ঝগড়া করার, অনর্থক বিবাদে লিপ্ত হওয়ার কোনো দরকার আছে? একজনকে একটি কথা বারবার আপনি বোঝাচ্ছেন, সে কি কোনোভাবেই বুঝতে রাজি না, দিন শেষে তাল গাছ আমার, ঠিক না? এমন মন মানসিকতা যারা আছে তাদের সঙ্গে অনর্থক ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কি কোনো দরকার আছে? আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়া'রিদু আনিল জাহিলিন, তোমরা এই সকল অজ্ঞ মানুষদের সঙ্গে অনর্থক তোমরা বিবাদে লিপ্ত হবে না, বরং তাদের থেকে আসসালামু আলাইকুম বলে তোমরা কেটে পড়বে। সুবহানাল্লাহ। তো এই জন্য একাধিক আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কোমল হৃদয়ের অধিকারী হওয়ার এবং ক্ষমা প্রয়ণ হওয়ার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেও আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মুসনাদে আহমদ শরীফের 17525 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন খুয মান যালামাক ওয়া'ফু আম্মান যালামাক ওয়াহসিন ইলা মা আসাআ ইলাইক। আল্লাহ রাসূল বলেন তোমাদের উপরে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে তাদেরকে তোমরা ক্ষমা করে দাও। পাল্টা আঘাত যদি তোমরা না করো তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এটার প্রতিদান বহুগুণে বাড়িয়ে তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ওয়া'তি আম্মান যালামাক, তোমার উপরে জুলুম করে, অত্যাচার করে তোমার হক যে ব্যক্তি ছিনিয়ে নিয়েছে ওই ব্যক্তির হককে তুমি ছিনিয়ে নিও না, বরং তার যেটুকু পাওনা রয়েছে সেটুকু তাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একজন কারোর উপরে অন্যায় ভাবে, বিশেষ করে এটা ভাই ভাইয়ের মধ্যে আমাদের সমাজে হয়ে থাকে, যে এক ভাই আর এক ভাইয়ের কি জমি ফাঁকি দেওয়ার চেষ্টা করে, ঠিক না? একজন গত কয়েকদিন আগে জিজ্ঞাসা করছিলেন যে একজন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আর একজনের আইল নিয়ে কিভাবে তার মধ্যে জমি জবরদখল করা যায় এই বিষয়ে তিনি লিপ্ত রয়েছেন এবং এই বিষয়ে তিনি খুব কি এক্সপার্ট। তো এই ধরনের কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে, জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সে যদি বেশি খেতে চায় অন্যায়ভাবে তাকে কি খেতে দাও, কিয়ামতের দিন সে সেটার বুঝে পাবে। মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি 1 বিঘা পরিমাণ, এটা সামান্য বোঝানোর জন্য, অন্যায় ভাবে অপর ভাইয়ের থেকে জমি বা ভূমি গসব করে, অন্যায় ভাবে ভোগ করে, তাহলে কিয়ামতের ময়দানে ওই জমিনের উপর থেকে নিয়ে 7 তবক জমিন পর্যন্ত বিশাল এক হার বানানো হবে, স্বর্ণের হার। কিসের হার? স্বর্ণের হার না মাটির হার? বিশাল এক হার বানানো হবে। ওই হারের ওজন কত হবে এটা আমরা সহজেই অনুমান করতে পারি। ওই হার কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলায় পরিয়ে দেওয়া হবে। কি করা হবে? গলায় পরিয়ে দেওয়া হবে। এটাই হলো জবর দখল করে জমি দখল করার কি একটি পুরস্কার কিয়ামতের ময়দানে। এটা পুরস্কার না তিরস্কার? কোনটা? এটা তিরস্কার। তো এই জন্য অন্যায় ভাবে কি কারোর জমি দখল করা যাবে? কেউ যদি দখল করেও বাস কি সে খাক, কত খাইতে পারে, দুনিয়ায় 1 বিঘা খেয়ে সে যদি বড়লোক হয় তাহলে কি তাকে সুযোগ দেওয়া উচিত, ঠিক না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তার প্রাপ্য কি করবেন? বুঝিয়ে দিবেন। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি বললেন আপনি হলেন এই দুনিয়ায় আবতার, অর্থাৎ আল্লাহ রাসূলকে আবতার বলা হতো, অর্থাৎ যেহেতু তার পুরো পুরুষ সন্তান, কোন ছেলে সন্তান এই দুনিয়ার বুকে
বড় হন নাই, জীবিত ছিলেন না, আল্লাহ তাআলা তাদেরকে নিয়েছিলেন। ওই কাফেরের জবাবে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করে দিলেন। আল্লাহ রাসূল সেটার কোনো প্রতিবাদ করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের পক্ষ হয়ে একটি সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুল কাউসার। কোন সূরা? সূরাতুল কাউসার। এর শেষ আয়াতে আল্লাহ রাসূলেরকে উদ্দেশ্য করে যারা হাত খুঁড়ো বলেছিল, অর্থাৎ লেজ কাটা বলেছিল, যার বংশের কোনো পরস্পরা ছেলে সন্তান নাই, তাদেরকে আমাদের সমাজে কি বলা হয়? হাত খুঁড়ো, তাই না? এই হাত খোড়ো আল্লাহ রসুলকে যারা বলেছিল, আল্লাহ রসুলের পক্ষ হয়ে আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিয়ে দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু যারা আপনাকে হাত খোড়ো বলে তারাই হলো 14 গোষ্ঠী হাত খোড়ো। কে বলেছে? আল্লাহ তাআলা আল্লাহ রসুলের হয়ে জবাব দিয়ে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে একবার তার মা ছোট অবস্থায় এসে আল্লাহ রসুলের খেদমতের জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছিলেন। আল্লাহ রসুল তাকে 10 বছর তার মাধ্যমে খেদমত নিয়েছিলেন। ছোট মানুষ, তার থেকে ভুল ত্রুটি হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুলের আমি 10 বছর খেদমত করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে একদিনও আল্লাহ রসুল আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ। 10 বছর বয়স থেকে নিয়ে 20 বছর বয়স পর্যন্ত এই 10 বছর আল্লাহ রসুলের খেদমত করেছেন কে? আনাস ইবনে মালিক, খাদিমুর রাসূল, তার উপাধি আল্লাহ রসুলের খাদেম। কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো ভুল ত্রুটি হলেও সুন্দরভাবে আল্লাহ রসুল কি করতেন? তাকে বুঝিয়ে দিতেন। কখনো কর্কশ ভাষায় কি কথা বলেছেন? বলেন নাই। তো এই জন্য নরম হৃদয়ের অধিকারী হওয়া এবং কোমল হৃদয়ের অধিকারী হওয়া এটা ইসলামের একটি নির্দেশনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কর্কশ ভাষায় তিনি কথা বলতেন, ইসলামের ক্ষেত্রে অনেক গরম ছিলেন, কিন্তু তার পাশে যখন দ্বীনি কোনো বিষয় নিয়ে যাওয়া হতো, যখন তার কোনো অপরাধ মানুষের সামনে তিনি যখন কাফের ছিলেন তখন প্রকাশ পেত, ইসলাম আসার পর এক ঈদের সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার দরবারে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আজকে ঈদের খুশির দিনে কান্নাকাটি করছেন কেন? তখন আল্লাহ রসুলের ওই সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা আমাকে কি অবস্থায় কিয়ামতের দিন উঠাবেন আমি জানি না, কারণ আমার কথাটা একটু জোরে হয়ে যায়। কি হয়ে যায়? জোরে হয়ে যায়। কিয়ামতের দিন যদি কোনো ব্যক্তি, একজন ব্যক্তি যদি জাহান্নামে যায়, আমি ওমরের ভয় হয় ওই একজন ব্যক্তি আমি হয়ে যাই কিনা। সুবহানাল্লাহ। বাহ্যিক দিক থেকে কি ছিলেন? অনেক গরম ছিলেন, অনেক ইসলামের ব্যাপারে অনেক সাহসী পদক্ষেপ তিনি নিতেন। 10টি আয়াত তার ব্যাপারে, অর্থাৎ তার মতের উপরে, আল্লাহ রসুলের মতের বিপক্ষে নাজিল হয়েছে, কিন্তু তারপরও তিনি কি ছিলেন? কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক কাফের আল্লাহ রাসূলকে এক রাস্তায় দাঁড় করিয়ে রেখে গিয়েছে এবং বলেছে, আপনি দাঁড়ান, আপনার অমুক পাওনাটা নিয়ে আমি আসতেছি। আল্লাহ রাসূল সেখানে 3 দিন যাবত ওই কাফেরের জন্য অপেক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। না হলে হয়তো আল্লাহ রাসূল ভেবেছেন যে ওয়াদা ভঙ্গ হয়ে যায় কিনা। এজন্য কতটা নরম হৃদয়ের অধিকারী হলে তিনি ওখানে 3 দিন যাবত কি করেছেন? ওই কাফেরের জন্য অপেক্ষা করেছেন, ওই জায়গা থেকে কি সরে যান নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের হানাফি মাযহাবের ইমাম, একবার একজন ব্যক্তি এসে তাকে বলল, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে বলেছিল, হে আবু হানিফা, তোমার মাকে আমার সাথে কি বিয়ে দিবা? নাউজুবিল্লাহ। কি বলেছে? তোমার মাকে বিয়ে দিবা, অর্থাৎ তার সঙ্গে হয়তো বাকবিতণ্ডা ছিল। তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গে তর্কে জড়ান নাই। তিনি বলেছেন, ঠিক আছে, আমার আব্বা তো বেঁচে আছে, আমি একটু মায়ের কাছে শুনে আসি। কি করি? মায়ের কাছে একটু শুনে আসি যে আসলে এটা সম্ভব কিনা। তখন বিকট একটি আওয়াজ হলো, পিছনে তাকিয়ে দেখলেন ওই ব্যক্তি
জমিনে পড়ে গিয়েছে এবং সাথে সাথে ওই বেয়াদব ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কাতালাহু সাবরি, আমার ধৈর্যই তাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। কেউ যদি আপনার উপরে কোনো অন্যায় ভাবে জুলুম করে, কোনো কিছু করে, যদি ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ তাআলা ওটার প্রতিদান দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এজন্য আমরা সকলে ধৈর্য ধারণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে তার চরিত্র সম্পর্কে কোরআনে কারীমের সূরাতুল কলামের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরামের কাছে, এমনকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো, তিনি কেমন ছিলেন? তিনি কোনোভাবে কর্কশ ভাবে কারোর সঙ্গে তিনি কখনো কথা বলতেন না। এমনকি রাতে যখন তাহাজ্জুদের জন্য উঠতেন, তার পাশে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে থাকতেন। তিনি এমন ভাবে উঠতেন যেন আয়েশা সিদ্দিকার ঘুমের কোনো ব্যাঘাত না হয়। সুবহানাল্লাহ। আর আমরা মনে করি যে আমাদের আচরণ শুধু বাহিরের মানুষের সঙ্গে, পরিবারের যে সদস্য যারা রয়েছেন, স্ত্রী, সন্তান, পরিজন, হয়তো একজন ঘুমাচ্ছেন, তার পাশে গিয়ে আমি জোরে কি দরজা ধাক্কা দিয়ে খুললাম, জোরে মোবাইলে কি কোরআন তেলাওয়াত ছেড়ে দিলাম, এটা তো আমি ইবাদত নাকি? কিন্তু ওই ব্যক্তি অসুস্থ বা হয়তো ঘুমাচ্ছেন, এখন কোনো নামাজেরও টাইম না, কোনো ইবাদতেরও টাইম না, কিন্তু কোরআন তেলাওয়াত করার মাধ্যমেও কারোর ঘুম নষ্ট করা, এটা কি শরীয়তে অনুমতি আছে? নাই। কেউ যদি আপনার পাশে বিশ্রাম করে, তার পাশে জোরে কোরআন তেলাওয়াত করা কি বৈধ নয়, জায়েজ নয়। তো এই জন্য ইবাদত, সেটা শরীয়তের দৃষ্টিতে ইবাদত হবে। নিজে আমি আপনি মন গড়া একটি ইবাদত বানিয়ে নিলে সেটা আল্লাহ তাআলার দরবার পর্যন্ত কি পৌঁছাবে? পৌঁছাবে না। এই জন্য নফল ইবাদতের থেকেও অপর ভাইকে কষ্ট না দেওয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে একজন ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তি রাত ভর ইবাদত করে এবং দিনভর রোজা রাখে, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিলেন, সহিহ বুখারী শরীফের 6030 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি জাহান্নামী। কে? জাহান্নামী। আর এক ব্যক্তির ব্যাপারে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি, সে ফরজ ইবাদত গুলো ঠিকমতো আদায় করে, দিনভর রোজাও রাখে না, রাতভর আল্লাহ তাআলার ইবাদতও করে না, কিন্তু সে প্রতিবেশীকেও কষ্ট দেয় না। আল্লাহর রাসূল বললেন, ওই ব্যক্তি জান্নাতি। কে? ওই ব্যক্তি জান্নাতি। তো এই জন্য মানুষকে কষ্ট দেওয়া, এটা শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ এবং কি হারাম। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মানবিক যে সকল গুণাবলী রয়েছে, এই সকল গুণাবলী নিজেদের মধ্যে আনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এমনকি পশু প্রেমের ব্যাপারেও, পশু কিভাবে আমরা এই দুনিয়ায় পশুদের সঙ্গেও কেমন আচরণ করব, শরীয়ত আমাদেরকে নির্দেশনা দিয়েছে। বনী ইসরাইলের এক পতিতা মহিলা, সে এক কুকুর পিপাসার্ত থাকার কারণে, তাকে পানি খাওয়ানোর কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, ওই মহিলা জান্নাতি। কে? আর একজন আবেদ মহিলা, সে বিড়ালকে খেতে না দিয়ে, বিড়াল তাকে একদিন তার দুধ খেয়ে নেওয়ার কারণে, ওই বিড়ালকে সে আবদ্ধ রেখে না খাওয়ার কারণে ওই বিড়ালটা মারা যায় ক্ষুধার্ত অবস্থায়। মুসা আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হয়, ওই মহিলা জাহান্নামী। কে? জাহান্নামী। তো এই জন্য অন্তর ঠিক রাখতে হবে, অর্থাৎ মানুষের মধ্যে যদি তার কোমল হৃদয়ের অধিকারী হয়, আল্লাহু রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা তিনি দয়াশীল এবং তিনি নরম দিলের অধিকারী, এবং মানুষকেও আল্লাহ তাআলা নরম দিলের অধিকারী হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। কিন্তু যে সকল প্রাণী, যে সকল পোকামাকড় হত্যা করা জায়েজ আছে, সেগুলো কি হত্যা করতে হবে। যেমন মশা, কেউ যদি জীবে দয়া করতে গিয়ে যে
জীবে দয়া করা, এটা হলো জীবে দয়া করা যে সেজন সে বিষয়ে ঈশ্বর বলে। ঈশ্বর এটা আমরা বিশ্বাস করি না, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে দয়া করবেন এটা আমরা বিশ্বাস করি। তো ওই ব্যক্তি যদি আমাদের, যখন আমরা হেফজ করেছি তখন আমাদের এক সাথী ছিল, সে মশা মারতো না, মশা গায়ে পড়লে কি ফু দিয়ে বা তাড়াইয়ে দিত, যে জীব হত্যা কি মহাপাপ। তার রক্ত খেতে আসছে, হয়তো অনেকদিন খায় নাই, তো যদি না খাওয়ায় তাকে তাড়াইয়ে দেওয়া হয় তাহলে কি মেহমানদারি হলো? তার এটা বিশ্বাস ছিল। যাই হোক, তো এখন ডেঙ্গু মশা, এটা এডিস মশা, যার কামড়ে ডেঙ্গু জ্বর হতে পারে, এটার উপদ্রব অনেক দেখা দিয়েছে। তো এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদেরকে জনসচেতনমূলক নির্দেশনা দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা আমাদের বাড়ির আশপাশ আমরা পরিষ্কার রাখবো, কারণ যদি আমরা নোংরা রাখি সেখানে এডিস মশা এটা পরিষ্কার পানিতে জন্মগ্রহণ করে। তো এই জন্য আমাদের বাড়ির আশেপাশে ডাবের খোলা বা কোথাও বৃষ্টির সময় এখন যদি ময়লা আবর্জনা থাকে সেখানে পানি জমবে, পরিষ্কার পানিতে এই এডিস মশার বংশ বিস্তার হয়। তো এই জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, স্বাস্থ্য সচেতন থাকবো এবং আমাদের বাড়ির আশেপাশ আমরা পরিষ্কার রাখবো। আল্লাহ রাসূল বলেছেন, নাযিফু আফনিআতা দারিকুম, তোমাদের বাড়ির আশপাশ তোমরা পরিষ্কার রাখো। ইসলামে প্রথম পরিষ্কার করার কথা বলা হয়েছে অন্তর, কি যেটার কথা ইতিপূর্বে আমি বললাম, অন্তর পরিষ্কার করতে হবে। অন্তর নরম দিলের অধিকারী হওয়ার জন্য ইসলামের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর আমার শরীর পরিষ্কার রাখবো, এরপর আমার কাপড় চোপড় পরিষ্কার রাখবো, এরপর আমি যেখানে থাকি সেই জায়গা পরিষ্কার রাখবো এবং তার আশপাশও কি পরিষ্কার রাখবো। অন্তর থেকে